হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশনগুলো মোবাইলের মাধ্যমে তৈরি করা যায়? আর অনেকে বলে থাকেন যে কম্পিউটার দিয়ে কার্টুন অ্যানিমেশনগুলো বানানো যায়, মোবাইল দিয়ে বানানো যায় না। আর আমি আপনাকে আজকে শিখিয়ে দেবো যে কিভাবে ক্রোমা অ্যাপসের মাধ্যমে আপনি কার্টুন অ্যানিমেশনগুলো মোবাইলের মাধ্যমে খুব সহজে বানাতে পারবেন। এর জন্য আমার একটা রিকোয়েস্ট, শেখার জন্য আমি কোনো টাকা পয়সা নেব না, শুধুমাত্র একটি চাওয়া, একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে রাখবেন। চলুন দেখে আসি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কার্টুন অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, এর জন্য কিন্তু একটি ভিডিওতে আপনি শিখতে পারবেন না, এর জন্য আমি পার্ট তৈরি করব। এই পার্টগুলো আপনাকে দেখতে হবে প্রতিদিনই। তো লেটস গেট স্টার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেটস স্টার্ট, তো এটাতে আমরা ক্লিক করব। আমরা কিন্তু আজকে বেসিক যে নিয়মগুলো রয়েছে এই কার্টুন অ্যানিমেশনের, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমরা কিন্তু এই ভিডিওটি জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ওকে একটা বাটন, ওখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে 4টি ক্যারেক্টার রয়েছে। 4টি ক্যারেক্টারের ভিতরে আপনাকে কিন্তু একটা ক্যারেক্টারের প্রয়োজন পড়বে না, সেজন্য আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারের মতো একটা চিহ্ন, তো এই মানুষের মতো চিহ্নতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে আমরা 4টি ক্যারেক্টার ক্যান্সেল করে দেবো। এর জন্য দেখতে পাচ্ছেন যে এই যে লেডি 3, এখানে ক্লিক করে নাউন করে দেবো। তারপর 4 নাউন করে দেবো, এই যে তারপর 4 নাউন করে দেবো, তারপর 2 নাউন করে দেবো। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা একটা দেখতে পাচ্ছেন যে একটা ওকে, তো ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে কি, আপনি যদি এই যে ইয়াটা রয়েছে সেটি কিন্তু জুম আউট করতে চান, সেটা কিভাবে করবেন এবারে দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের মতো আইকন, কম্পিউটার আইকনে ক্লিক করবেন। কম্পিউটার আইকনে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে জুম ইন করতে পারছেন, তো এখানে কিন্তু সুন্দর করে জুম ইন করতে পারবেন। তারপর যখন এই কম্পিউটারের মতো আইকনটা ক্লিক করে বন্ধ করে দিবেন তখন কিন্তু আর কোনো জুম ইন হবে না। এজন্য আপনাকে আরও কিছু ডিটেলস জানিয়ে নেই, সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এখানে মাইনাস আইকন। তো এখানে প্লাস আইকনের মাইনাস আইকন যেখানে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, আপনি যদি একটা ভিডিও যখন তৈরি করেছেন তখন পার্ট টু পার্ট কিন্তু আপনাকে ভাবতে হয়, এজন্য কিন্তু সিনগুলো আপনাকে ফলো করতে হবে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, যখন আমি দেখেন যে জুম ইন করতেছি, এখানে এই যে কম্পিউটার ক্লিক করলাম, একটু জুম করলাম। তো তার আগে আমি কিন্তু সুন্দর করে আমি কিন্তু শুরুতেই দেখাচ্ছি যে এই যে এখানে কিন্তু আমরা এই যে এইভাবে রয়েছে। এবার কিন্তু আমি একটু জুম ইন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস এখানে অনেক ক্লিক করব, তারপর এবার আর একটু জুম ইন করব, তারপর আবার প্লাস এখানে ক্লিক করব, 2 হয়ে যাচ্ছে, তারপর আবারও জুম ইন করব, তারপর দেখতে পাচ্ছেন 3 হয়ে যাচ্ছে। এখানে দেখেন যে 3 হয়ে গেছে। এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এখানে দেখেন প্লে বাটন, তো এখানে প্লে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অটোমেটিক জুম ইন হয়ে যাচ্ছে এবং ভিডিওটা খুব একটু ভালো দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনাকে ভিডিওটা বানাতে হবে। তারপর আরও কিছু ডিটেলস আপনি জেনে নিন। এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আর যদি চাইলে কিন্তু আপনি বৃষ্টি আসবে এরকম কিন্তু ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আপনি কীভাবে সিলেক্ট করবেন বা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন, সেটা আমরা এখানে জেনে দেবো। এই জন্য দেখতে পাচ্ছেন যে রেকর্ডের ডান পাশে, এখানে বাম পাশে একটা আইকন রয়েছে। তারপর যে কম্পিউটারের মাঝখানে, এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে এই আইকনে আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, তো ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার ফাইলে নিয়ে যাবে বা আপনার যে গ্যালারি রয়েছে সেখানে নিয়ে যাবে। এখানে ফটোসে ক্লিক করে কিন্তু আমরা একটা গ্যালারি সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডে, এখানে কিন্তু আপনাকে ইমেজগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। তো এবারে দেখতে পাচ্ছেন ইমেজটা যখন সিলেক্ট করে দিলাম তখন কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে ফরগেটে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনি গাড়ি একটা সিলেক্ট করে দিতে পারবেন। এটা গাড়ি সিলেক্ট করার দরকার নেই, আপনি এখানে ইনেবলটা অফ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মুভ বিএনজি, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওকে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়েছে। এবার দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু পুরোটাই দেখাচ্ছে না, এই জন্য কিন্তু আমরা একটু জুম ইন করে দেবো। ইনের জন্য দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারের মতো আইকনে ক্লিক করবেন, তারপর জুম ইন সুন্দর করে আপনার কিন্তু সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনি যে কাজটি করবেন, আবারও এইখানে কথা হচ্ছে আপনি যদি একটা ক্যারেক্টার নিয়ে আসতেছেন বা 2টা ক্যারেক্টার নিয়ে আসতেছেন বা 3টি ক্যারেক্টার বা 4টির মতো আপনি কিন্তু ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন এই ভিডিওতে। তো আমরা কিন্তু শুধুমাত্র 2টি ক্যারেক্টার নিয়ে আসবো। তারপর যে কথা বলা, হাঁটা চলা, এগুলো কিন্তু পরবর্তী পার্টে আমরা দেখাই দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আইকনটা রয়েছে মানুষের মতো, সেখানে ক্লিক করবেন। তারপর নাউনে ক্লিক করবে, আপনি এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলো কিন্তু আপনি আনতে পারবেন। তো এখানে আমি ভিলেজ ম্যান আমরা নিয়ে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার 2, তো ক্যারেক্টার বা চ্যাপ্টার 2তে ক্লিক করে আমরা কিন্তু একটা ইন্ডিয়ান ওয়াইফ এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা এখন যে ওকে বাটনে আমরা এখানে ট্যাপ করব, 2টি ক্যারেক্টার চলে এসেছে।
দুইটি ক্যারেক্টার যে কাজগুলো করবেন সেটি কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। এরপর দেখতে পাচ্ছেন যে দুইজন রয়েছে, এই দুজনে কিন্তু একই সাইডে রয়েছে। এবার কিন্তু আমরা এক সাইডে একজন করে দেবো আর এক সাইডে একজন করে দেবো। কীভাবে করবো, এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকনে কিন্তু আপনাদের ট্যাপ করতে হবে। প্লাস আইকনে যখন ট্যাপ করবেন তখন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসে, এগুলো আমি কিন্তু কাজ একটা দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সবচেয়ে কর্নার পাশে দেখতে পাচ্ছেন যে ফ্লিপ নামে একটা অপশান, তো ফ্লিপে ক্লিক করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে একজন লোক এক পাশে ঘুরে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ওকে বাটনে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন আমি একটু এদিকে সারিয়ে দিতেছি, তারপর এটা আরেকটু মুভ করে সারিয়ে দিতেছি। এটা আমরা কিভাবে করলাম, এখানে দেখতে পাচ্ছেন মুভ, তো এখানে মুভে যখন ক্লিক করবেন তখন আপনি যেটাই মন চায় সেটা আপনি কিন্তু বসিয়ে নিতে পারবেন। দেখেন যে দুইজন এখন কিন্তু রয়েছে। এবার কিন্তু আপনি কিন্তু একটু কিন্তু আগাছাড়া করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগাছাড়া করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে নেব, নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটু প্লাস আইকনে ক্লিক করব। যখন আমি এখানে ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি, দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিওটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপর পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।